তো কলেজে যে শিক্ষক আহে ওগুলা কি কোনো ভার্সিটির নাকি কি ওগুলার মানে কি ব্যাকগ্রাউন্ড কি? হ্যাঁ রে, মানে কলেজের শিক্ষকরা ওরা মানে কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে আহে ওগুলা জিজ্ঞাস না? ও, আচ্ছা। কিন্তু আমাকে আপাতত এত বড় মানে কালিয়াকৈরের মধ্যে অন্যতম বড় কলেজ, আশেপাশে কলেজ নেই তো, তারপরে ওটাই মানে তো মানে সাকসেস রেট এত বেশি না আসলে। আমার কালিয়াকৈরেরই কোনো না মানে সাকসেস নেই, মানে পাবলিকে এক দুইজন চান্স পায়। তো ডায়াজোনিয়াম সল্ট রে তোর যেটা লেখে কি, এটা আমি আলাদা করে ব্যাঙ্গে লিখছি বোঝানোর জন্য। ডায়াজোনিয়াম সল্ট মানে কি, কোন একটা ইয়ের মাথায় N2Cl যদি থাকে, যেরকম N2Cl, এটা কয় ডায়াজোনিয়াম সল্ট। এটার সাথে কোন একটা ইয়ের সাথে, মূলকের সাথে এটা যে যুক্ত থাকে তাই কয় ডায়াজোনিয়াম সল্ট। তো এটার ব্যাঙ্গা দিলাম কি, আরে এই যে N2 আছে, এন এটা মিলা তৈরি করে N2। আর তারপরে তোর এই যে পানির সাথে যে বিক্রিয়া, পানি মানে কি, OH আর এইচ, এইচ আর এনকার সিএল মিলা যেটা তৈরি করে এইচ, যেটা HCl, HCl। হ হ হ, ইন্টু মানে ত্রিবন্ধনের এই যে এইভাবে 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 থাকবে, বুঝলি? এভাবে থাকবে, এটা N2 আকারে যুক্ত হয়। তোর হচ্ছে যেটা আর, আর যেটা তোর হয়েছে ওই যে গেল এনকার এই সিএল গেল, আর এনকার হয়েছে এইচ গেল, তো এটা হলো কি ওএইচ রইলো, নাইট্রোজেনে তো গেছে গা, সিএল ও গেছে গা, তো এই যে ওএইচ যেটা এই জায়গায় যুক্ত হয় তৈরি হয় ফেনল, ওএইচ, ফেনল। এই বুঝছিস? আচ্ছা, বুঝলে তো খুবই ভালো। কারণ আমি দাম হয়েছে কিউমিন আর ডাল পদ্ধতি, তাই শেষ। কিউমিন থেকে ফেনল পরীক্ষার মধ্যে আইবো আইবো আইবো। কিউমিন থেকে ফেনল। কি একটা অবস্থা, আমি তো কোনো নেই। আচ্ছা দেখ, প্রথমে তৈরি হয় তোর, এটার নাম কি কহ? এর নাম কি, বেনজিন না? তো বেনজিনের সাথে H3PO4 এর বিক্রিয়া হয় কার উপস্থিতিতে, এই যেটা ভালো করে খেয়াল রাখবি, CH3, CH দ্বিবন্ধন CH2, এটার উপস্থিতিতে বিক্রিয়া হয়। তো বিক্রিয়া হইলে তোর যেটা কি হয়, এটা একটু বুঝার আছে যে তোর এইটা যেটা এই জায়গায় যুক্ত হয়, কিভাবে যুক্ত হয় একটু বুঝার আছে একটু। এই জায়গায় থাকে, তো যেটা আমি প্রথমে আগে যুক্ত করি, এই জায়গায় CH যুক্ত হয়, CH3, CH3। দেখ, এই বেনজিনের এই যে এই বেনজিনের মাথায় তো একটা হাইড্রোজেন থাকে, তাই না? এই হাইড্রোজেনটা যেটা কি হয়, এই হাইড্রোজেন যেটা এই জায়গায় যুক্ত হয়, এই জায়গায় যুক্ত হলে কি হয়, CH3 তৈরি হয়, CH3। আর এই এনকার একটা হাত ফাঁকা রইলো, এই একটা হাত যেটা এই যে এই জায়গায় যুক্ত হয়, যার কারণে এরকম তৈরি। না, অন্য কিছু থাকলে অন্য বিক্রিয়া হইতো, অন্য কিছু থাকবো না, মানে কিউমিন তৈরিতে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে তোর এই জায়গায় কি হয়, এই জায়গায় এইটাই থাকে, অন্য কোনো কিছু থাকে না।
এইটা প্লাস হইছে যেটা কি থাকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 30 এটিএম চাপ থাকে। অন্য কিছু থাকলে অন্য কিছু তৈরি হইতো, এটা তো কিউমিন তৈরি হইতো না। তো এই যে যেটা তৈরি হইলো এটার নাম হচ্ছে কিউমিন। কিউমিন তোর এগুলা মনে কর এটা একটা এসিড না, আমি H3PO4 না দিয়ে H3PO3 ফসফরাস অ্যাসিডও দিয়ে পারো, ফসফরিক অ্যাসিডও দিয়ে পারো, ফসফিউরিক অ্যাসিডও দিয়ে পারো। তো একটা দিলে একটার মনে কর শক্তি, একটা শক্তি কমে, একটা শক্তি বেশি। তো মনে কর বেশি শক্তিশালী দিলে বিক্রিয়া তৈরি করে মনে কর বেশি রকম বিক্রিয়া হবো, জারণ হবো, তাহলে অন্য কিছু তৈরি হয়ে যাবো গা। এই জন্য এগুলা নির্দিষ্ট দেয়া থাকে। এবং এই প্রভাবক গুলো হচ্ছে যেটা তোর আমরা যখন এইচএসসি তে পড়বো, এইচএসসি তে প্রভাবক দেয়া থাকে, এটা দেয়া থাকে, খালি উৎপাদক গুলো লেখা লাগে। কিন্তু যখন অ্যাডমিশন হয় তখন অ্যাডমিশন কি করে, অ্যাডমিশন হুট করে কয়ে দেয় যে একই বই থেকে প্রশ্ন করে তারপরেও ইন্টারে ব্যাকে A+ পাই, ইয়ে যেটা অ্যাডমিশনে যেটা পাশই করে না 15-20 পাই। কিসের জন্য? কারণ অ্যাডমিশনে তখন কই যে কয় জিজ্ঞাসা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয়েছে, প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়েছে, এসব জিনিস জিজ্ঞেস করে, যার জন্য ব্যাকেই কট খায়। তো এটার সাথে আমাকে যেটা অক্সিজেনের বিক্রিয়া, এটার সাথে কি হয় অক্সিজেন O2 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অক্সিজেনের বিক্রিয়া হলে কি হয় কার্বন অক্সিজেন OH আর এর পাশে থাকে CH3 তো অক্সিজেনের বিক্রিয়া হলে কি হয়, এই জায়গায় তো হাইড্রোজেন আছেই, হাইড্রোজেনের জায়গায় যেটা একটা অক্সিজেন যুক্ত হয়ে OH তৈরি করে, আর একটা অক্সিজেন এই যে থাকে, এই দুইটা অক্সিজেন, বুঝছিস? আচ্ছা, এই শেষ, প্রায় শেষ। তো তোর যেটা অক্সিজেন যখন তৈরি হয় তখন তারপরে হচ্ছে যেটা এটার নাম আছে একটা, এটার নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এরপর আমরা তাহলে ওই যে ইয়ের অধ্যায় শুরু করুম। হ্যাঁ, ওই যে sp3 সংকরায়নের যে অধ্যায় আছে, যেটা তোকে তো মাথা ব্যথা আছে, সংখ্যার পানি বাদ করুম H2SO4। এর সাথে যখন এটার বিক্রিয়া হয় তখন এই যে যেটা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হইলে সালফিউরিক অ্যাসিডটা করে কি তোর এই যে ইটা শোষণ করে নেয়, এই যে এইটুকু এইটুকু আলাদা করে নেয় সালফিউরিক অ্যাসিড, মানে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এটা আলাদা হয়ে যায়, এটা আলাদা হয় আর বাকি এই যে ওয়েস্টটা এই জায়গায় এটা যুক্ত হয়। মানে মূল কথা মেজর প্রোডাক্ট হচ্ছে ফেনল তৈরি হয়, ওয়েস আর আর এসে কি আর এসে প্লাস দেয়া CH3C দ্বিবন্ধন ও CH3। দেখ বুঝছিস, আমি আরেকবার বুঝিয়ে দিই। এর সাথে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে এটা কি, এটার নাম কি মিথেন ইথেন প্রোপেন, তার মানে কি প্রোপেন তৈরি হয়, প্রোপিনের বিক্রিয়া হয়, প্রোপিনের বিক্রিয়ায় এটা তৈরি হয়, কিউমিন তৈরি হয়। কিউমিন দিয়ে যখন আমরা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করি তখন এই যে কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হয়, হাইড্রোপারঅক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেনল তৈরি হয়। সোজা, যদিও কঠিন, সোজা এত সোজা না। আচ্ছা, তো সর্বশেষ পদ্ধতি ডাও পদ্ধতি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ওরে চাপ টাপ থাকে, আর কয়দিন পরে পরে 500 টাকা পাঠিয়ে গেলেও কেমন একটা ইয়ের বিষয় না, কয়দিন পরে পরে পাঠাও, সমস্যা নেই, আমি বুঝি। আরে বুঝছি, এত কি যে তোমার একটা কামে থাকবো, তার কাম আছে না মেলা, তো খালি বাপের খেয়ে হইছো, বাপেরা যে কি কষ্ট করে, যখন তুমি বাপ মা হবে বাপ তো পারবি না, তখন বুঝবে। এটা তো সোজা, কদি এই জায়গায় কি তৈরি হইব, আন্দাজে কদি, যদি আমি পড়াইছি আন্দাজে কর, কোনো কিছু নেই।
এই সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে কি তৈরি হয়? এর আগে মেলাবার পড়াইছি। তো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডই তো NaOH। না, ফেনল আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে কে? সোডিয়াম ক্লোরাইড এটা তো একটা ক্লোরিন আছে, এটা তো লবণ আছে, তৈরি হবে কে? এই যে এর আগে আমরা তো পড়াইলাম, এগুলো তো জানা লাগবো, এগুলো তো জানা লাগবে, না জানলে তো না। এই যে ওই জানি পড়াইলাম সোডিয়ামের সাথে, এই যে সোডিয়ামের সাথে বিক্রিয়া দিছি, এটা কি যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া হয় তখন কি এগুলো সব আলাদা হয়ে যায় রেখে এই যে U তৈরি হয়, UN। এই যে সোডিয়ামের সাথে বিক্রিয়া দিছি কি হয়েছে, UN তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে ফেনলের সাথে এইসব বিক্রিয়া মনে রাখা লাগবে। আর কি আছে এবার সে পাই না তো, এগুলা কিছু কমন জিনিস, এগুলা মনে রাখা লাগবে। তো এই যে মেলা পড়িয়া গেল। এর সাথে বিক্রিয়া হলে এই যে এনকার Cl আর এনকার যেটা H মিলাতে যাবো কি HCl প্লাস UN। এই বিক্রিয়াটা আরেক ভাবে হয়, বা আমরা তৈরি করুম কি, আমরা ফেনল তৈরি করুম তাই না, আর ভাবে না ধাইতে এটা আবার কি করবো, এটা আমরা আবার এই সেলের সাথে বিক্রিয়া দেব। যেটা তুই যেটা কইছিল এটা তৈরি হবে। সবাই যেটা ভুল করে মানে তোর মতো। এর সাথে যখন আমরা এই সেলের বিক্রিয়া হবো তখন কি হবো, তখন হচ্ছে এটা যে তোর এই সোডিয়াম, এখন দেখা যায় তুই যেটা কইছিল সেটা তৈরি হলো। তুই এটা কইছিল না যে এটার সাথে ফেনল তৈরি হবে আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হবো। আচ্ছা, তুই যে এটা দিতি তাহলে তোর যেটা 2 মার্কের আছে তোর 1 মার্ক দিত এটা থেকে সরাসরি এটা, কারণ এটা থেকে সরাসরি এটা পাওয়া যায় না, এটা থেকে প্রথমে এটা তৈরি হয় পরে এটার সাথে এই সেলের বিক্রিয়া দিলে এটা তৈরি। আচ্ছা, শেষ আঙ্গো ফেনলের কাহিনী শেষ। আর ফেনল পড়াম না, ফেনল মেলা দিন পড়াইছি, মোটামুটি সবই পড়াইছি, পড়াম না বলতে সব শেষ পড়াই। এরপরে হয় যে একটু ইয়ে আছে, পলিমারকরণ বিক্রিয়া আছে, একটু পলিমারকরণ আর যেটা আয়োজোনিয়াম সল্ট আছে, এটি যদি পড়াই তাই যেটা তোর জৈব রসায়ন শেষ। তাহলে ভালো থাক।